ব্যাপারে কইলাম গরুটা বেচতাম, এখন ব্যাপারে কোনো খবরই নাই। আসসালামু আলাইকুম ভাই। ভাই গরু কোনটা চালু করুন, চালাই দেন। হয় যেটাই আইন দেখি চালাই আইন। গরু কিন্তু তেজ বেশি। আচ্ছা ওটা দেখতাছি। দা কারবার দা, তুই যে গৌড়া থাবরা মালি হঞ্চা আমার কুতা করে মিললাম আর তো আয় না আমার লগে আই দেখি। না গৌড়ার তেমন কোনো তেজ দেখলাম না। তেজ নেই ফোরা তো আমরা গুতাম মিলার বসাইছি। যা গরু তুই কি যা, তুই গরু কিনতে আসতে যা। না সরি ভাই, নতুন জয়েন করছে তো শিখে আলবো। গৌড়া কত হইলে ছাড়তাছ বল? আশা তো করতেছি 1,20,30 হইলে বেচে আলাম। ভাই অনুরোধ ভাই, এদাম ডার কইনা যে ভাই আমি তো অনিষ্ট করে আলাম। দুরুমিয়া আমি বহুত নাকি দেড় একটা গরু 1,20,000 আছে তো শুন। শিরে তুই তো গাই পুরি আলছস, তুই খালি বারবার হাসা কথা কই দেস। তোরা ফড়া একদম যা তাবড়া ফড়া যা। বড় ভাই আপনি যে গরু দাম 1,20,000 টাকা শুনে গরুকে 1,20,000 টাকা গরু শৈল আছে কিছু ভাই 1,20,30 টাকা বাদ দেন, আপনারা 70,000 টাকা দেন চলবো নাকি এলাক করুন? না ভাই দামটা কম হয়ে যা, এই দামে ছাড়লে আমার লস হয়ে যাবো। ভাই এই গরুর থেকে আমরা আমরি লাভ হয়ে যায় না, এটি হচ্ছে কুরবানির জিনিস, মধ্যে মধ্যে লাভ হয় আবার মধ্যে লস হয়ে যায়। ভাই অল্প লাভে ছাইরে দিই, কুরবানি হলে আমরা ব্যবসা করি না। ভাই আমি তো 70,000 কইছি, অন্য কেউ হইলে 70,000 কইতো না। গরু বাচ্চার মধ্যে মাংস নাই, বস্তা ডাউন, সিংহ ছুড়ু ছুড়ু। আচ্ছা ভাই গরু কি যাচ্ছে? হ্যাঁ এনে গরু দেখে বুঝি না, আবার এনে গরু ব্যাপারই হয়ে গেছো। এর একটা কথা কইলেন, আমার মতো ব্যাপারী পুরা ডিস্ট্রিক্টে খুঁজে পাই ভাই। ভাই যাই না আর বেশি কথা বাড়াইতাম না, 80,000 টাকা দেন দিবান গরু। ভাই দিলে দেন, না দিলে না করুন। আমি তো 80,000 কইছি, ইন্ডিয়ার গোড এজন নিজের আগে ঢুকো বাংলাদেশ তো 80,000 পাইতেন না, দাম পাইবেন 40,000 তো নিজের পর এটা ফ্রি দিলেন তো না মানছে। কি আর করার, ঠেয়ার মধ্যে আছি। 80,000 80,000 দিয়ে দেন। কি ভাই আপনার আপনি বুঝা ভাই শুন। হ্যাঁ ভাই আইনে আমার ভাই অনেক উপকার করলেন। আইন স্যার আইন গরু কিন্তু আগে করতেন না, সমস্ত জায়গা সোয়ানগুলো গরু আছে। উস্তাদ এই স্যার গরু নিব। এই যে তুই অনেকক্ষণ পরে একটা কামের কাম করছ স্যার, আপনার কিরম বাজারের মতো গরু লাগবো? বাজেটটা বুঝি না, গরু পছন্দ হইলে কিনে নিলাম। এই গরুটা আমার পছন্দ হয়েছে, এরকম গরু হইলে গরু কিনে নিলাম। এই গরুটা কার? স্যার গরুটা আমার। ও গরুটা তোমার? গরুটা ভালো আছে, গরুটা পিঙ্ক কালারের। স্যার গরুটা আপনি নিলে জিতবেন, গরুটা ভালো আছে, আপনি নিলে দাম কমার সময় দিয়ে দিয়াম। আচ্ছা গরুটা কত রাখবা? স্যার গরুটা আপনি পছন্দ হয়েছে 2 লাখ টাকা দিয়ে দেন, যে আপনি লয়ে যান গে স্যার। না না না, দামটা একটু বেশি হয়ে গেল না? তোমাকে আমি 1.5 লাখ টাকা দিব। 1.5 লাখ টাকা চলবে? স্যার গরুটা আপনার যখন পছন্দ হয়েছে আপনি লয়ে যান, 1.5 লাখ লয়ে যান স্যার। উস্তাদ আমি তো আগে কইছি আমি গরু দেড় লাখ টাকা নিব। স্যার চলেন গরুটা আপনার বাইনা করে দিয়ে দেই। আসো। এই তুই সারা লাগে ঠান্ডা নিয়া। এতদিন কি বালটাই খালাইলাম, কি করে আলার করে আল্লাহ সত্যের বলে 70,000 কি ইনকাম করে হয়ে গেল গা। তাও আবার আমার গরু দিয়া, হ্যাঁ নাকি আবার কুরবানি লিয়ে ব্যবসা করে না, ভেড়ার কাছ থেকে কুপটাম এর 70,000 টাকা হয়ে গেল গা। সামনে কোরবানি ঈদ, তো বর্তমান সময়ে এমন কিছু দালাল দেখা যেতে পারে যারা কিনা গৃহস্থদের এভাবে ঠকাতে পারে। তবে আমি জানি না আমার ভিডিওগুলো তেমন মানুষ দেখে কিনা, তাদের বাস্তব জীবনের কাহিনী নিয়ে এই ভিডিওটা বানানো। এই ভিডিওর মতো এমন অনেক দালাল রয়েছে আমাদের আশেপাশে, তাই আমরা মনে করি যারা গৃহস্থ বা গরু বড় করে লালন পালন করে কোরবানি ঈদের জন্য, তারা যেন তাদের প্রাপ্য টাকাটা পায় এবং নিজেরা খুব খুশি থাকে। ভিডিওটা ব্যক্তিগতভাবে আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং অন্যদের সাথে শেয়ার দিবেন। ধন্যবাদ।